দূর থেকে দেখে মনে হয়েছে এটি কোনো গোয়াল ঘর, তবে কাছে গেলেই দেখা যায় গোলপাতার ছাউনির নিচে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। গত ৩ বছর ধরে এভাবেই বাগেরহাটের মোড়লগঞ্জের পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ২০২২ সালে পাকা ভবনটির নিলামে অপসারণের পর শিক্ষকরা নিজেদের পকেটের টাকা দিয়ে ঘরটি নির্মাণ করেন। একই কক্ষে চলে ৩টি ক্লাসের পাঠদান। এতে বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষকদের। এছাড়া বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ক্লাস। উপর থেকে ঝরঝর করে পানি পড়ে, আমরা কিভাবে ক্লাস করব? ক্লাসে আমাদের বেঞ্চে পানি পড়ে, তখন আমরা ক্লাস করতে পারি না। রাস্তায় যাবার সময় কত বিদ্যালয় দেখি, কত বড় বড় ভবন দেখি, আমাদেরও ইচ্ছা করে অমন ভবনে পড়াশোনা করতে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, তবে ৩ বছরে কেউই তোয়াক্কা করেনি। অবকাঠামো সংকট ও পাঠদানে ব্যাহত হওয়ার বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি খুবই জরাজীর্ণ। এখানে বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে, দুই পাশ থেকে পানি পড়ে এবং ছেলেমেয়েদের নিয়ে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। আমি যতটুকু রেকর্ড দেখেছি আর কি, এখানে এই ইউনিয়নের মধ্যে স্কুল ফার্স্ট হয়েছে বৃত্তিতে, আর এখন সেই স্কুলে এখন স্টুডেন্ট আসে না, কারণ ভবন না থাকার কারণে কম বেশি শিখন পরিবেশটা বিনষ্ট হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই প্রস্তাবগুলো ইতিপূর্বে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট প্রেরণ করেছি। তো এগুলো আশা করি যে খুব শীঘ্রই হয়তো পর্যায়ক্রমে এটার অনুমোদন মিলবে। বাগেরহাটে ১,১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৮৫টি বিদ্যালয়ই এমন ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বাগেরহাট।